এসেছি বউবেড়াকে। দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে বউবেড়াকে। গুড ইভিনিং, লোপার ঘরকন্যা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে হাজির হয়ে গেছি। আর আজকে কিন্তু চলে এসেছি বউবেড়াকে এসেছি আজকে 24 তারিখ। এই দেখো কি সুন্দর সাজিয়েছে। এখন অবশ্য আজকে রাত্রির থেকে এদের সেলিব্রেশান শুরু হয়ে যাবে। মোটামুটি লাইটিং দিয়ে পুরো এরিয়াটা সাজানো হয়ে গেছে। আর এই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এ দেখো বাঙালির 12 মাসের 13 পার্বণ। আর এই বছর শেষের সেরা পার্বণ হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশান। আর ক্রিসমাস সেলিব্রেশান পার্ক স্ট্রিট বউবেড়াকে না গেলে কি পসিবল? যারা এখনও যাওনি তারা কিন্তু ঝটপট বেরিয়ে পড়ো। আর কিন্তু মিস করো না, আর মাত্র কয়েকটা দিনই আছে। আমরাও কিন্তু চলে গেছিলাম বউবেড়াতে। 100 বছর আগেকারের এই যে পুরনো ব্যারাক, এখানে আসলেই তোমাদের কত স্মৃতি, কত ইতিহাস যে বুকে নিয়ে রয়েছে, মনটা একদম অন্য রকম একটা ফিলিং হবে। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তাহলে ছোট্ট করে একটু গল্পটা বলে নিই। সেই বিশ্বযুদ্ধের সময় 1909 সালে এই ব্রিটিশ সোলজারদের জন্য কিন্তু এই ব্যারাকটা তৈরি হয়েছিল। বিশ্বযুদ্ধ মিটে গেছে, তারপর তারা দেশেও ফিরে গেছে। আর সেই ব্যারাকটা কিন্তু দিয়ে গিয়েছিলেন ওনারা তখনকার দিনের অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। তাদের উত্তরসূরিরাই কিন্তু এখন এখানেই থাকেন। অনেকে বিদেশে চলে গেছে, কিন্তু এখানে এখন যারা রয়েছেন তারা অনেকেই বয়স্ক, অনেকেই বিদেশে চলে গেছেন। আবার বছর শেষে কিন্তু এই ক্রিসমাস সেলিব্রেশনের সময় যে যার বাড়ি ফেরে। সেই উপলক্ষে কিন্তু এই যে জায়গাটা খুব সুন্দরভাবে সেজে ওঠে, দারুণ খাবারের জায়গা। আর এই যে কয়েকটা যে বাড়ি, লাল বাড়ি, একদম সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে, বউবাজার থানার একদম পেছন দিকে। এখানে এসেছি আর এখানকার কিছু খাবার ট্রাই করব না, তাই কি হয়, একটা চিকেনের একটা ডিশ নিয়েছিলাম। এখানে অনেক রকম খাবার ছিল। পর্কের অনেক আইটেম ছিল, চিলি পর্ক, পর্ক বিন্দালু, এরকম নানা রকম। যেহেতু পর্ক খাই না, তাই জন্য সত্যি আর যাইনি। তারপরে আমরা পুরো পার্ক স্ট্রিট ঘুরতে ঘুরতে চলে এসেছি। পার্কের অ্যালেন পার্কের ওখানে প্রচুর স্টল, প্রচুর ভিড়। আমরা ফিরে চলে এসেছি। আমরা আর পার্ক স্ট্রিটের ভেতরে যাইনি। আর কালকে রাত কাটলেই হচ্ছে ক্রিসমাস, যীশু খ্রিস্টের জন্মদিন। তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, গুড মর্নিং। পরের দিন ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢেকে গেছে কলকাতা। সকাল সকাল এই যে বাইরের দিকটা দেখো, একদম পুরো মনে হচ্ছে একদম মেঘলা হয়ে রয়েছে না? কুয়াশা দেখেছো কত কুয়াশা। এই দেখো, মানে গাছগুলো কিন্তু পরিষ্কার দেখাও যাচ্ছে না। ভোরবেলাটা আরও অনেক কুয়াশা ছিল। 6টার সময় একবার উঠেছিলাম, কিন্তু তখন আর বাইরে বেরিয়ে ক্যামেরা করতে ইচ্ছা করছিল না।
আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। যাই হোক, চলো এখন ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করা যাক আজকে। আর ক্রিসমাস ডে মানেই আজকে হচ্ছে ব্রেড, কেকস, তারপরে কলা, ডিম সেদ্ধ, এগুলোই হচ্ছে আজকের ব্রেকফাস্ট মেনু। তুমি এক খাও না, আর তুমি ব্যানানা খাও না, ঠিক আছে? ব্রেকফাস্ট শেষ করে চলে গেছিলাম ছাদে। খুব ঠান্ডা আজকে, একটু কিছুক্ষণ রোদে কাটিয়ে এলাম। আর এই দেখেছো পায়রার ঘরে পায়রাগুলো কীরকম করছে, খাওয়া দাওয়ার দেওয়া হয়ে গেছে। আর এই দেখো একটা লাল ছিটছিট পায়রা হয়েছে, কি সুন্দর। আর ওপরের ঘরে কিন্তু বেশ অনেকগুলো ডিম পেড়েছে, আবার কিন্তু ছোটো ছোটো বাচ্চা হবে। আর আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। বেশ অনেকগুলো দিন কিন্তু এবিসি জুস বানিয়ে খেয়েছি, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমলকিগুলো কিনেছিলাম 1 কেজি, কিন্তু এতগুলো তো আর শেষ হয়নি, এখন 700 মতো রয়েছে। তা ভাবলাম যে আমলকিগুলো দিয়ে মোরব্বা বানিয়ে ফেলি। আর এখানে পুরো 500 চিনি নিয়েছি। তোমরা হয়তো বলবে যে গুড় দিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, সেটা হতো, কিন্তু এই মুহূর্তে গুড় ঘরে কেনা ছিল না। আর আমলকিগুলোও কিন্তু নষ্ট হয়ে যেত, বেশি দিন এগুলো থাকে না। তা চলো আজকে মোরব্বা রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দিই। চিনিটা অল্প একটু জল দিয়ে ভালো করে জাল দিয়ে, যাতে চিনির একটা শিরা তৈরি হয় সেইভাবে করে নিয়েছি। তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। আর বেশ অনেকগুলো আদা কুচিয়ে রেখেছিলাম। আদাগুলো কিন্তু এই শিরা চিনির রসটার মধ্যে একসাথে ফুটিয়ে নিচ্ছি। আদা দিয়ে বেশ ঝাল ঝাল একটা যখন রসটা বেরিয়ে যাবে, তখন এই সেদ্ধ করে রাখা আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেবে। এরপরে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু সেদ্ধ করা রয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। আর আমি যেহেতু একটুখানি বিট আমার কাছে ছিল, সেই বিটটাও আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নামানোর আগে কিন্তু দেবে একদম ভাজা মশলা, 5 ফোড়ন, অল্প একটু লঙ্কা। আর এই আমলকির মোরব্বা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বানিয়ে তোমরা বয়মে রেখে দিলে মাঝে মাঝে কিন্তু যদি তোমরা খাও, নানা রকম ঠান্ডা লাগা, কফ, কাশি সমস্তর হাত থেকে কিন্তু রক্ষা পাবে। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার বয়মে তুলে রাখার পালা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা আমলকির মোরব্বা বানিয়ে ফেলেছো এই কদিনে, জানিও কিন্তু আমাকে। আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা। আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম ভেজিটেবল দিয়ে রাইস। আজকে বানিয়েছি রাইস কুকারে, কিন্তু ভিডিও করার কথা খেয়াল ছিল না। মোরব্বা বানাতে বানাতে বেশ অনেকটা টাইম চলে গেছিলো। আর এরপরে আরেকদিন তোমাদের রাইস কুকারে কী করে আমি রাইস, ফ্রাইড রাইস বা পিস পোলাও যাই হোক বানাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কমেন্টে জানিও আমার বউ ব্যারাকে তোমরা কারা কারা গেছিলে, আমিও গেছিলাম, তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা এখনও যাওনি আমার বন্ধুরা, চলে যেও কিন্তু, হাতে এখনও 1 জানুয়ারি অবধি বেশ কিছুদিন টাইম আছে। তাহলে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা, খুব ভালো থেকো। নতুন বছর আসছে, সবার খুব ভালো হোক।